আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। চলে এলাম আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে। সবাই ভিডিওটি দেখতে থাকেন। আর ভিডিওর শুরুতে প্লিজ একটা লাইক করে দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। যারা অলরেডি কাজটি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সফলতা জীবনে আসার আগে অনেকের সাথে বেশ কিছু সমস্যা এবং কাহিনী ঘটে। আপনি কোনো কাজ অনেক দিন যাবৎ করছেন কিন্তু আপনি কোনো সফলতা পাচ্ছেন না। আপনি এটা নিয়ে দুশ্চিন্তা একদম করবেন না। আপনি যা আশা করছেন আল্লাহ আপনাকে তার থেকেও অনেক বেশি দিবেন। আপনি শুধু ধৈর্য ধরে আপনার কাজ চালিয়ে যান। আপনি যখন সফলতার কাছাকাছি চলে যাবেন তখন আপনার সাথে কিছু ঘটনা ঘটবে। আর এই ঘটনাগুলো যখন আপনার সাথে হবে তখন আপনি ভেবে নেবেন যে আপনি খুব তাড়াতাড়ি সেই কাজে সফলতা অর্জন করবেন। সে কারণগুলো হচ্ছে হতাশাগ্রস্ত হওয়া। আপনি অনেক দিন যাবৎ একটি কাজ করতে করতে হতাশ হয়ে পড়ছেন। সেই কাজে কোনো রকম উন্নতি করতে পারছেন না। বারবার শুধু হতাশার মধ্যেই পড়ছেন। চিন্তা করবেন না, এই হতাশা আপনার খুব তাড়াতাড়ি দূর হবে। আপনি কাজের প্রতি আরও গুরুত্ব দেন এবং মনোযোগ সহকারে কাজ চালিয়ে যান। দেখবেন এই হতাশা ভাব চলে গিয়ে একদিন সফলতা অবশ্যই আসবে। অসম্মানিত হওয়া। কোনো কারণে আপনি কারো না কারো কাছে অসম্মানিত হচ্ছেন, কেউ আপনাকে তেমন সম্মান দিচ্ছে না। আপনার নিজের প্রতি আপনার তখন অনেক রাগ হবে। তবে এই অসম্মানিত হওয়ার পেছনে আপনার সফলতা লুকিয়ে আছে। একা হয়ে যাওয়া। যখন আপনি কোনো একটা কাজ অথবা ব্যবসা করছেন এবং সেটা অনেক দিন ধরেই আর এই কাজে বেশি সময় দেওয়ার কারণে আপনার অন্যদের প্রতি তেমন সময় দেওয়া হচ্ছে না। আস্তে আস্তে আপনি সবার থেকে একটু হলেও দূরে সরে যাচ্ছেন বলে আপনার মনে হচ্ছে। নিজেকে একা মনে হচ্ছে। এসব মনে করার কোনো দরকার নেই। দেখবেন আপনি যখন সেই কাজে সফলতা অর্জন করবেন তখন আপনার কাছের মানুষ সবাই আপনার কাছে চলে আসবে। আর নিজেকে তখন আপনার একা মনে হবে না। বন্ধু কমতে শুরু হওয়া। আপনি যখন কোনো ব্যবসা করবেন এবং সেই ব্যবসাতে সফলতা অর্জন করতে শুরু করবেন তখন দেখবেন আপনার আশেপাশের বন্ধু বা বন্ধুরা আপনাকে হিংসা করতে শুরু করবে এবং আপনার বন্ধু কমতে শুরু করবে। আপনি তখন বুঝে নেবেন আপনি কাজে সফলতা অর্জন করছেন বলেই আপনার বন্ধু সবাই আপনাকে হিংসা করছে এবং সেই কারণেই তারা আপনার সাথে কম মিশবে। এরপরে হচ্ছে বারবার ব্যর্থ হওয়া। কোনো কাজ বা ব্যবসা শুরু করার পরে আপনি সেই কাজে বারবার ব্যর্থ হচ্ছেন। যতবার আপনি উপরে ওঠার চেষ্টা করছেন ততবার আপনি হুঁচট খেয়ে পড়ে যাচ্ছেন। এই যে আপনি বারবার হুঁচট খাচ্ছেন আর সেখান থেকেই আপনার ভিতরে একটা জেদ তৈরি হচ্ছে এবং আপনি সেই কাজের প্রতি আরও মনোযোগী হচ্ছেন এবং এই কারণে আপনি খুব সহজেই সেই কাজে বা ব্যবসাতে সাফল্য অর্জন করবেন ইনশাল্লাহ। অনেক কষ্টের মুখোমুখি হওয়া। যখন কোনো কাজ বা ব্যবসা শুরু করবেন তখন অনেক কষ্টের মুখোমুখি হতে হয়। বিভিন্ন সময় বিভিন্ন সমস্যা লেগেই থাকে। বিভিন্ন ধরনের কষ্ট দেখা যায়। একটা সামলাতে আরেকটা আসে। এইসব কষ্টের পর কিন্তু সুখের দেখা মেলে। কষ্টের পরে সুখ অবশ্যই আসবে। হয়তো একটু দেরি হবে, তবে সুখ এবং সাফল্য অবশ্যই আসবে। পৃথিবীর আসল রূপের মুখোমুখি হওয়া। কোনো ভালো কাজ করতে গেলে অনেক বাধা বিপত্তিতে পড়তে হয়। যখন আপনি কোনো বিপদে পড়বেন কিংবা আপনার যখন টাকার প্রয়োজন হবে তখন পৃথিবীর আসল রূপ আপনি দেখতে পারবেন, অর্থাৎ পৃথিবীর মানুষের আসল রূপ আপনি দেখতে পাবেন। তাই চিন্তা না করে আজই কাজ শুরু করে দেন এবং যারা শুরু করেছেন তারা কাজে লেগে থাকেন। প্রথমে হয়তো আপনার কষ্ট হবে, হয়তো অনেক দিন যাবতে আপনি একটা কাজ করছেন কিন্তু আপনি কোনো সফলতার মুখ দেখছেন না। আপনি কিন্তু দুশ্চিন্তা বা হতাশগ্রস্ত কোনোটাই হবেন না। আসলে যে কোনো কাজে একটু সময় দিতে হয়। সে কাজ নিয়ে একটু বেশি দিন ধরে কাজ করার পরে তারপরে আস্তে আস্তে সফলতা আসে। হঠাৎ করে কিন্তু কোনো কাজ করবেন আর সফলতা পেয়ে যাবেন এটা কিন্তু না।
আপনাকে সে কাজের প্রতি পরিশ্রম করতে হবে, সে কাজ নিয়ে থাকতে হবে। তারপর আপনার ভেবেচিন্তে সে মানে ব্যবসাটা শুরু করতে হবে, সেটার পিছনে সময় দিতে হবে, তবেই না আপনি সাফল্য পাবেন। আর এটা হচ্ছে মানে অনেক কথাই বলে ফেললাম, তো এখন একটু ভিডিও রিলেটেড কিছু কথা বলি। এটা হচ্ছে একটা বেবি ড্রেস তৈরি করছি, আর এই ড্রেসটা হচ্ছে আমি 2 কালার কাপড় দিয়ে তৈরি করছি। এটাতে কিন্তু হাতের কাজ করব, আর ড্রেসটা মানে তৈরি করার পর হাতের কাজগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। তো ড্রেসটা কিন্তু তৈরি করার পর খুবই সুন্দর লাগছিল, হলুদ আর লাল একসাথে মানে কালার কম্বিনেশনটা খুবই ভালো, আমার কাছে খুবই ভালো লেগেছে। আর এই সুন্দর একটা ড্রেস তৈরি করতে মানে বেশি সময় লাগে না আসলে, কাজ যারা জানেন তাদের অল্প সময়ে কিন্তু এরকম সুন্দর ড্রেস তৈরি করা হয়। তো আশা করি যারা ভিডিওটি দেখছেন তারা এরকম একটি সুন্দর ড্রেস তৈরি করতে পারবেন। একটু মনোযোগ সহকারে ভিডিওটা দেখলে কিন্তু আপনারা এরকম ড্রেস তৈরি করতে পারবেন, খুবই ইজি আর খুবই সহজ। তো এই যে দেখেন পুরো ড্রেসটা তৈরি করেছি, দেখতে অনেক সুন্দর লাগছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন সেই কামনায়, আল্লাহ হাফেজ।